আবেদন করার পর যে পেন্ডিংয়ে থাকে সেটাকে কিভাবে স্টুডেন্ট লিস্টে নিয়ে যাবেন সেই প্রক্রিয়াটি আজকে আমি দেখাবো। মানে প্রথমত স্টুডেন্টটাকে ভর্তি করালে সরাসরি স্টুডেন্ট লিস্টে যাবে না, এটা পেন্ডিং লিস্টে যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে পেন্ডিং লিস্ট এইখানে যাবে, অর্থাৎ আপনার এখানেও যদি আপনি সাইড বারে দেখেন এখানে একটা পেন্ডিং লিস্ট আছে, এই পেন্ডিং লিস্টে আপনার স্টুডেন্টটা জমা হবে। সর্বপ্রথম আবেদন করার পর এখানে জমা হবে। তো আমরা দেখব এখানে যদি পেন্ডিং লিস্টে ক্লিক করি তাহলে আপনারা দেখুন এখানে পেন্ডিং লিস্টে চলে আসছে। তো এখানে আমি যদি এই স্টুডেন্টটা, এই যে এখানে দেখুন, আর স্টুডেন্টের মোবাইল নাম্বার সবসময় বাংলায় না ইংরেজিতে লিখতে হবে। এখানে এই ছাত্রটার নাম আছে আব্দুর রহমান, দেখুন এখানে আব্দুর রহমান আছে, এর টেম্পোরারি আইডি আছে ৭৪, এখানে দেখুন ৭৪ টেম্পোরারি আইডি। তো আমরা এই স্টুডেন্টটাকে যদি এখান থেকে অ্যাপ্রুভ করি, মানে অর্থাৎ আপনার এই স্টুডেন্টটা আবেদন করছে, আপনি চাইলেন যে একে এখন আপনি স্টুডেন্ট হিসেবে ভর্তি করাবেন। তো এখান থেকে দেখুন এখানে অ্যাপ্রুভ বাটন আছে, আপনার এই জায়গায় যখন ক্লিক করবেন দেখেন এই জায়গায় একটা আইকন আছে, হ্যাঁ এই জায়গায় একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই চারটা আসবে, এখান থেকে আপনারা কি করবেন, এইটা অ্যাপ্রুভ করবেন। যখন অ্যাপ্রুভ করবেন দেখুন এখানে অ্যাপ্রুভ করলে স্টুডেন্ট লিস্টে চলে যাবে। আর বর্তমানে আমরা আছি অ্যাডমিশন রিকোয়েস্ট লিস্টে, হ্যাঁ মানে প্রথমে আবেদন করার পর এই লিস্টে চলে আসে এখানে, তারপর আমরা যখন অ্যাপ্রুভ ক্লিক করব, করার সাথে সাথে স্টুডেন্ট লিস্টে চলে যাবে। তো আমি যদি এখানে অ্যাপ্রুভ ক্লিক করি তাহলে দেখুন এটা অ্যাপ্রুভ সাকসেস হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব, স্টুডেন্ট লিস্টে যাব। এখানে স্টুডেন্ট লিস্ট দুইটা আছে, দেখুন এখানে দুইটা আছে। আমি যদি দেখাই এখানে স্টুডেন্ট লিস্ট এ, স্টুডেন্ট লিস্ট বি, আমরা যে কোনো একটাতে ক্লিক করলে আমরা দেখব যে ছাত্রটাকে আমরা এইমা করলাম সেটা কোথায়, এই যে দেখুন আব্দুর রহমান ৭৪, এটা চলে আসছে। এখন চাচ্ছি যে একে প্রথমের দিকে দেখানোর, তাহলে কি করব, এখানে বিতে ক্লিক করবো, স্টুডেন্ট বিতে। দেখুন স্টুডেন্ট বিটা প্রথমে স্টুডেন্ট আইডি চলে আসছে, অর্থাৎ আব্দুর রহমান যেটা একটু আগে আমরা ফর্মটা পূরণ করলাম সেটা কিন্তু এখন স্টুডেন্ট লিস্টে চলে আসছে। এরকম ভিডিও আমি অনেক দিছি, তবে ভিডিওগুলো সম্পূর্ণ আপডেট ভার্সনে আছে, আপনারা একটু খুঁজে নেবেন। আমি আবারও এইবার ভিডিওটা করতেছি। এখানে যে দেখুন অনেকে আবার বলে এই যে এই জিনিসটা পেন্ডিং কেন, অ্যাপ্রুভ করার পরও আবার স্টুডেন্ট লিস্টে আসলে পেন্ডিং কেন। এটা হচ্ছে লগ ইন স্ট্যাটাস, আপনি যখন ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তখন অ্যাক্টিভ করবেন, তখন ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।